সভাপতি না, মানে এখানকারই। আচ্ছা, আমরা এসেছি আইজারের পাশেই বড় শিব মন্দির। শিব মন্দিরটা তোলো। এই শিব মন্দিরের নিজস্ব জায়গা এটা। এখানকার এই কানাই বাবু এনরাই বলেছিলেন যে এখানে একটা সজল ধারা হলে ভালো হয়, এবং এমন একটা সজল ধারা এখানে দিয়েছি যেটা সাধারণ সজল ধারা না, যেটা ইলেকট্রিসিটি লাগবে না, সেটা সৌরশক্তিতে চলবে। কারো কোনো সজল ধারায় যেমন অন্য অন্য জায়গায় ইলেকট্রিক বিল দিতে হয়, এটা তা না। আমি দেখলাম শিব মন্দির তো কে দিতে, সেই জন্যে আমাদের স্পটটা দেখো, সজল ধারা। এই স্পটটা আমাদের এখানে হবে। এই যে শিব মন্দিরের জায়গা, কিন্তু পৌরসভা এ পর্যন্ত আমাকে একটা কাজও করতে দেয়নি। যত কাজ আমি এনেছি নো অবজেকশন দিয়ে সব বন্ধ করে দেওয়া হয়েছে। আবার এরা এখান থেকে ফোন করে বলেছে ডিএম অফিসে যে এখানে অন্য কোন সংস্থা থেকে নাকি কল দিয়েছে, অর্ধেক কাজ নাকি হয়ে গেছে। আজকে আমি ফোন করেছিলাম, এইবার ডিএম অফিস থেকে তাকে বলেছে যে আপনি লিখিতভাবে জানান যে ওখানে অন্য কোনো সংস্থা থেকে সজল ধারা দিচ্ছে, তারপরে আমরা এসডিওকে বলবো ওটা যৌথভাবে এটা ইনভেস্টিগেশন করতে। এখন আর সেই ভদ্রলোককে পাওয়া যাচ্ছে না বলছে। তাহলে সেই ভদ্রলোক এখন আর লিখিতভাবে দিচ্ছে না, কিভাবে আমাদের হ্যারাস করছে। আমরা মানুষের সেবা করতে চাইছি, বিজেপি এমএলএ হয়ে কি আমরা অপরাধ করেছি? আমরা মানুষের সেবা করতে পারবো না? আমাদের যে সামান্য পয়সা, সেই পয়সা দিয়ে আমরা সরকারিভাবে মানুষের উপকার করতে চাইছি, একটা কাজ আমাকে করতে দেয়নি। আরও আলো অনেকগুলো এনেছি, যে লাইট টাইট, দেখা যাক সেগুলো কি হয়। এত বড় মিথ্যা আচরণ করছে। আপনাদের জনগণদের জানাবার জন্য আমি ভিডিওটা করলাম। আমি নিজে স্পটে এলাম ইনভেস্টিগেশনে। আপনারা দেখলেন এখানে কোনো সজল ধারার কোনো সংস্থা থেকে দিয়েছে কি কল? না না, এখন পর্যন্ত দিয়েছে? কোনো এখানে কাজের কোনো এই নেই। কেউ আলোচনা করেছে এই বিষয়ে? কোনো আলোচনা আমাদের গ্রামের লোকই জানে না কি হচ্ছে না। তাহলে দেখুন কিভাবে কাজ বন্ধ করে দেবার এরা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। চক্রান্ত করে কিছুই হবে না। 26 সালের ফলটা পাবে জনগণ, এর ফল খুব ভালোভাবেই দেবে। নমস্কার।